রমজান মাসের আগে আল্লাহর পক্ষ থেকে দুইটা রাত আসে। একটা রাতের নাম হইতেছে মেরাজের রাত, আর একটা রাত হইলে বারাতের রাত, সবে বারাতের রাত। এই দুই রাত্রে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে। এই দুই রাত যদি কোনো বান্দা এই দুই রাতে রোজা রাখতে হয় কি হয় না? এই রোজার দ্বারা, এই নফল রোজার দ্বারা আল্লাহ তাআলা আপনার আমার এই জিন্দেগির 90% সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা ঝরে ফেলে। কারণ আল্লাহ চায় না আমার বান্দা গুনাহ লইয়া আমি মালিকের দরবারে আসুক। কিন্তু আপনি আমি নিজ ইচ্ছায় গুনাহ করতেছি, নিজ ইচ্ছায় মসজিদ ছেড়ে আসি, নিজ ইচ্ছায় আল্লাহর কোরআন ছেড়ে আসি। আল্লাহ বলেন বান্দা এখনো সময় আছে, এই বান্দা আয় 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 আয়, আমি মালিকের দিকে আয়, আমি মালিকের কোরআন ধর, আমি আল্লাহর হুকুম মান। তুই বান্দা মানতে দেরি হবে, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করতে দেরি করব। এই জন্য যেহেতু সামনে রমজান মাস আসতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করো, তওবা করার মতন তওবা করো, মাপ চাওয়ার মতন মাপ চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবে। কেউ জানাবার কইেন না আল্লাহ এটা লাগবে ওইটা লাগবে। এই রাত্রে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা মনে হয়ে গেল, বলবো? কথা বলেন, বলবো? রাগ করবেন না তো? হুজুর ওয়াজ করছে যে শবে বারাতের রাত্রিতে দোয়া করলে দোয়া কবুল হয়। বাস্তবে এটার সম্পর্কে অনেক হাদিস কিতাবের ভিতরে এসেছে। তো হুজুর মসজিদের মধ্যে ওয়াজ করছে আব্বাজান, ঠিক আছে? হুজুরের ওয়াজ শুনে দেয় দুই ভাই শবে বারাতের রাত্রে সারা রাত জিকির আজগার নামাজ পড়তে পড়তে সব শেষ। ফজরের নামাজ পড়া এই দুই ভাই করছে কি, একটা ঢেল একটা গামছা দিয়ে ঢাকায় রাখছে সামনে। আল্লাহ কইছে একটু একটু জিকির করা ডাক দেখ, আল্লাহ আল্লাহ এই ঢেলটা সোনা বানায় দেন, আল্লাহ আল্লাহ এই ঢেলটা সোনা বানায় দেন, আল্লাহ আল্লাহ ঢেলটা সোনা বানায় দেন। ফজরের নামাজ শেষ, এখন ওই গামছাটা তুলবে, ঢেলটা দেখবে, মাটির ঢেল চেনেন না আপনারা? ঢেল না কি বলেন? ঢেল। এই ঢেলটা বড় একটা ঢেল ছিল, যাতে ওই ঢেলটা যাতে সোনা হয়ে যায়। হুজুর কইছে যে দোয়া করবে ওটাই কবুল। ওই ঢেল একটা রাখছে, রাখা দোয়া করতেছে। এই দোয়া করতে করতে ফজরের নামাজ শেষ। বড় ভাই কইতেছে আমি আগে খুলতাম, ছোট ভাই কইতেছে আমি আগে খুলতাম। কই না আমি আল্লাহ আল্লাহ জিকির বেশি করছি। কই না আমি করছি। কই না আমি করছি। ইতিমধ্যে হুজুর কই কিরে এরা দুই ভাই সারা রাত মসজিদে ছিল, আমরাও তো ছিলাম, এই দুই ভাই কি হয়েছে? হুজুর যাই কইতেছে বাবা তোমাদের কি হয়েছে? কই হুজুর এই জায়গার ভিতরে আমরা ঢেল রাখছি, আপনি যে বয়ান করছেন যে এই রাত্রে যা চাওয়ার দরকার আল্লাহ কবুল করে, এই কারণে আমরা কইছি আল্লাহ এটা সোনা বানায় দাও, সোনা বানায় দাও। হুজুর আমি এই রাত্রির বেলা সারা রাত আমি প্রস্তাব পর্যন্ত করি নাই হুজুর, আমি কেন আল্লাহ আল্লাহ জিকির কইরাই গেছি। আর একজন না হুজুর আমি তো ওই প্রস্তাব ছাড়তে গেছিলাম। হুজুর কই কাম তো খাম। হুজুর কই শোনো তোমরা দুই ভাই কারো এই গামছাটা খোলার দরকার নাই, আমি খুলতেছি। গামছাটা খুইলা দেখে ওই জায়গায় ঢেলের জায়গা ঢেলে আছে, দোয়া কবুল হয় নাই। ওইটা স্বর্ণ অতি পাপে, কথা কয় না, অতি লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি ভালো জিনিস আল্লাহর কাছে চাইতে হবে, যেই জিনিস চাইলে আসমানের মালিক আল্লাহ তোমারে ফেরত দিবে না। এখন তুমি যদি আকবারে আল্লাহর কাছে চাইতে চাও, আল্লাহ কি তোমারে দিবে? কথা বলেন, দিবে? হ্যাঁ দিবে। আল্লাহ ওই বান্দাকে যেই বান্দার অন্তরের মধ্যে দুনিয়ার কোনো মানুষের ভয় নাই, রবের ভয় নাই, পুলিশের ভয় নাই, একমাত্র আছে আমার আল্লাহর ভয়। কথা বলেন কার ভয়? আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এতগুলো মানুষ একটু বলেন না আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন বান্দা, যে বান্দা বান্দির অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহর ভালোবাসা থাকবে, আমি আল্লাহ এই বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিই।
যারা মুমিন, যারা মুসলমান, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা মসজিদ থেকে দূরে থাকে না, কোরআন থেকে দূরে থাকে না, একামতের দিন থেকে দূরে থাকে না, এরা হইতেছে মুমিন, এরা হইতেছে নেককার। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ বিজোর মালা পরায়। কিন্তু মুসলমান এই আল্লাহর সঙ্গে কেমনে নাফরমানি করি, কেমনে নাফরমানি করি? আল্লাহ বলেন, বান্দা এখনো সময় আছে। বান্দা তুমি তোমার নিজের ভুলটা বোঝো। বান্দা তুমি আমি যে গুনাহ করছি, যুবক, কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, আপনি আমি সারাদিন যে গুনাহ করি, আপনার আমার গুনার খবর আপনার আমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দা তোর গুনার খবর জানি আমি। বান্দা তুই একটাবার আমি মালিকের দরবারে হিসাব বল না, আল্লাহ আমি গুনাহ করছি। বান্দা তুই বলতে দেরি, আমি আল্লাহ তোদেরকে মাফ করতে দেরি করব। والذين آمنوا أشد حبا لله। এতগুলো মানুষ, একটু বলেন না আল্লাহু আকবার। والذين آمنوا أشد حبا لله। বলেন, বান্দা যে বান্দা বান্দির অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহর ভালোবাসা থাকবে, আমি আল্লাহ এই বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিই। যারা মুমিন, যারা মুসলমান, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা মসজিদ থেকে দূরে থাকে না, কোরআন থেকে দূরে থাকে না, একামতের দিন থেকে দূরে থাকে না, এরা হইতেছে মুমিন, এরা হইতেছে নেককার। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ বিজোর মালা পরায়। কিন্তু মুসলমান এই আল্লাহর সঙ্গে কেমনে নাফরমানি করি, কেমনে নাফরমানি করি? আল্লাহ বলেন, বান্দা এখনো সময় আছে। বান্দা তুমি তোমার নিজের ভুলটা বোঝো। বান্দা তুমি আমি যে গুনাহ করছি, যুবক, কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, আপনি আমি সারাদিন যে গুনাহ করি, আপনার আমার গুনার খবর আপনার আমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দা তোর গুনার খবর জানি আমি। বান্দা তুই একটাবার আমি মালিকের দরবারে হিসাব বল না, আল্লাহ আমি গুনাহ করছি। বান্দা তুই বলতে দেরি, আমি আল্লাহ তোদেরকে মাফ করতে দেরি করব। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ আমি আল্লাহ সৃষ্টি করেছি। নবীজি, আমি আল্লাহ রহমান, খলাকুল ইনসান, আমি আল্লাহ এই বান্দা এই বান্দিকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করেছি। এই বান্দা বান্দি ইনসানা আল্লামাহুল বায়ান। এই যে আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিয়েছে আমার আল্লাহ। এ বন্ধু, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আপনার আমার চোখ, আপনার আমার কান, আপনার আমার নাক, সব কিছু দিছে আমার আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছে আমার আল্লাহ। আল্লাহ বললেন, বান্দারে, এরপরেও কেন আমি আসমানের মালিক আল্লাহর সঙ্গে বান্দা তুমি নাফরমানি করো? এ বান্দা, কেন আমি আসমানের মালিক আল্লাহকে তুই বান্দা ভুলিয়া থাকো? কেন বান্দা, কেন বান্দি তোমরা গুনাহ করো? এ বান্দা, এখনো সময় আছে বান্দারে।
আমি আল্লাহর দিকে আই, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এই দুনিয়ার জমিনে তুমি আমি যত গুনাহ করছি বাজান রে, এই গুনাহ থেকে বাঁচার জন্য এ বন্ধু, এই তো বাদান রে কয়েকদিন পরে সবে বারাতের রাত্রি আসতেছে। এই রাত্রিতে দোয়া করলে দোয়া কবুল হয়। বাজান রে, আল্লাহ তাআলা উম্মতের জন্য স্পেশাল 4টা রাত্রি দিয়েছে। 1 নাম্বার রাত্রি হইল যদি কোনো বান্দা তাহাজ্জুদের নামাজে ওঠে, ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হইল এই বাদান মিরাজের রাত্রিতে দোয়া করলে আমার আল্লাহ দোয়া করে। 4 নাম্বার রাত্রি হইল বারাতের রাত্রিতে দোয়া করলে আল্লাহ দোয়া করে। ও বাদান 4 নাম্বার রাত্রি হইল কদরের রাত্রিতে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। বন্ধু, যেহেতু সামনে রমজান মাস, এই রমজান মাসের রোজা এত বরকত, এত ফজিলত, তুমি আমি যদি গুনাহ লইয়া রমজান মাসের রোজার ভিতরে ঢুকি, আল্লাহ তোমার আমার রোজা মানে কবুল করতেও পারে, নাও করতে পারে। এই জন্য আল্লাহ বলেন বান্দারে, এই 2টা রাত তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই। উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে একদিন আল্লাহর নবী ঘুমাইতাছে। এ বন্ধু, ইতিমধ্যে মা আয়েশা ঘুম থেকে উঠা নজর কইরা দেখে আল্লাহর নবী কোথাও নাই, আল্লাহর নবী কোথাও নাই, নবীজি কোথাও যেন চলে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলালকে ডাকার পর বেলালকে ডাকিয়া আল্লাহর নবীকে খোঁজার জন্য বাইর হইছে। এরা কুলিদার টুকরা বন্ধু, আমার মায়ের নবী, দয়ার নবী কোথাও খুঁজে পাইতেছে না। হঠাৎ করে যাইয়া দেখে মসজিদে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে যাইয়া আল্লাহর নবী 2টি হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমার উম্মত গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ওই রাত্রি ছিল সবে বারাতের রাত্রি। আল্লাহর নবী ওই মসজিদুল বাকিতে যাইয়া, জান্নাতুল বাকিতে যাইয়া আমার নবীজি 2টা হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমার উম্মত গুলোকে মাফ করিয়া দাও। আল্লাহর নবী দোয়া করতে করতে 2টা হাত এত উঁচুতে উঠাইছে, আল্লাহর নবীর 2 চোখ দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি অজরেই পড়তেছে, আর আল্লাহর কাছে কাঁদতেছে আর দোয়া করতেছে। বাজান রে, দোয়া শেষ করিয়া আল্লাহর নবী যখন আবার মা আয়েশার ঘরের ভিতরে যখন গেছে, এরা বন্ধু আল্লাহর নবী যাইয়া দেখে রে মা আয়েশা কেমন জানি হাঁপাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে তুমি কি মনে করেছো আমি নবী কি বুঝি নাই? তুমি কি ভেবেছ আমি নবীজি অন্য কোন বিবির ঘরে গেছি? না গো আয়েশা, না, আমি অন্য কোন বিবির ঘরে যাই নাই, আমি গিয়েছিলাম আমার এতিম উম্মতের জন্য দোয়া করতে আমার আল্লাহর দরবারে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মাইশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই রাত্রিতে দোয়া করলেন কারণ কি?
আল্লাহ নবী ডাক দিয়ে কই আয়েশা রে, এটা এমন একটা বরকতময় রাত যে রাত বেলা আমার আল্লাহ সপ্তম আসমান থেকে জমিনে আসে। আয়েশা ডাক দিয়ে কই বান্দা বান্দি কেউ আসুনি, আমি আসমানের মালিক আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা, দুনিয়ার জমিনে কোন উম্মত যদি এই বারাতের রাত্রিতে আমার আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, এই তো বাজান কয়দিন পরে বাজান রে সবে বারাতের রাত্রিতে এই জায়গায় অনেক মুরব্বী, আপনি কত ওয়াক্ত নামাজ কাজা করছেন? অনেক কলিদার টুকরা যুবক, তুমি কত ওয়াক্ত নামাজ কাজা করছো? যুবক রে, কলিদার টুকরা মা, যেহেতু সামনে রমজান, রমজানের আগে নিজের জিন্দেগির গুনাহ আল্লাহর কাছে মাপ চাও। কারণ রমজান আল্লাহ কেন দিয়েছেন জানেননি? এই রমজানের দ্বারা আল্লাহ তাআলা বান্দার ঈমানটাকে মজবুত করায় দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তিনি মালিক, তিনি খালিক, বলেন না, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায়া সের মন, হায়রে যার সাথে মোর বান্দায়া সের মন। লা ইলাহা মোহাম্মত লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা যারা চান আজকের মাহফিলের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। বাদান ডান বাম নজরাদি করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা বলেন আল্লাহু আকবার। আর মুসলমান যদি এইরকম করিয়া এই দুই হাত উঁচু করিয়া যদি রাজপথে তাকবীরটা দিত, মুসলমানদের ইসলামিক রাষ্ট্র কায়েম হইতে দেরি হইতো। আমার বাংলাদেশে মুসলমান আল্লাহরে ডাকতে ভয় পায়, কথা কয় না কে? গত কয়েকদিন ধরে দেখতেছি আমাদের এই বাংলাদেশ ৯৫% মুসলমান দেশ, কথা বলেন ঠিক কিনা? এই আমাদের এই ৯৫% মুসলমানের দেশে আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট করতেছে। আর একটাই মাত্র কারণ, মুসলমান গুনাহের ভিতরে লিপ্ত আছি। এই কারণে মুসলমান আর আল্লাহকে ডাকতেও ভালো লাগে না, আল্লাহর কথা শুনতেও ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? কারণ যদি কোনো গোত্র, যদি কোনো মানুষকে ধ্বংস করতে চাও, তাইলে সর্বপ্রথম তাদের শিক্ষানীতির উপরে হাত দাও। বর্তমান আমার দেশের কিছু কিছু রামবাম চ্যাটার্জি মুখার্জি বুদ্ধিজীবীরা আমার দেশের আলিয়া মাদ্রাসার এই ৭ম শ্রেণীর বইয়ের ভিতরে হাই হাই মহিলাদের ছবি। আচ্ছা বলেন তো দেখি, যারা আলিয়ায় পড়েন, কমই পড়েন, বলেন তো দেখি মাদ্রাসার মধ্যে কি কোনো দিন ওই উলঙ্গ শিক্ষা দেওয়া হয়? ঢোল তবলা শিক্ষা দেওয়া হয়? হারমোনিয়াম শিক্ষা দেওয়া হয়? এর দ্বারা বোঝা যায় আপনার আমার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করার জন্য একদল তথাগতি বুদ্ধিজীবীরা ময়দানে নেমেছে। এই কারণে মুসলমান তোমাদের প্রস্তুত হওয়া দরকার। ওয়াজের ময়দানে যেমন আল্লাহু আকবার স্লোগান হাতে হাত রেখে দিতেছি, এই স্লোগান যদি ময়দানে দিতে পারতাম, কোন রামবাম চ্যাটার্জি মুখার্জির দলেরা আমার সন্তানকে আমার ইসলাম শিক্ষা ব্যবস্থার ভিতরে কোন রামবাম চ্যাটার্জি মুখার্জির আলোচনা চলতো না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। আল্লাহ বলেন বান্দা সারাদিন আপনাদের নওগাঁ বাজারে ঘোরাফেরা করে যখন রাত ১২টা ১টা ২টার দিকে ঘরের দরজায় আয়েশা যখন ডাক দেয় আব্বা আম্মা,
বলেন তো দেখি, এই মায়ার ডাক শুনিয়া কোনো বাপ কোনো মা কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? জোরে বলেন, পারে? মার বাবা ডাক দিয়ে কই, বেটা কই ছিলি বেটা, আয় বেটা ঘরের মধ্যে আয়। এরপরে মা ডাক দিয়ে কই, পুত সারাদিন তোর চোখ মুখটা শুকনা হয়ে গেছে, বেটা জলদি করে হাত মুখ ধুয়ে নে। আল্লাহ কই, বান্দারে ওই মারে আমি আল্লাহ তৈরি করছি, ওই বাপরে আমি আল্লাহ তৈরি করছি, ওই মা বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোরে তৈরি করছি। এই বান্দা শোন 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 শোন, তোর হাত মুখ কান চোখ কিচ্ছু ছিল না, সব কিছু আমি আল্লাহ দিছি। বান্দা তোর মুখে মা ডাক আমি আল্লাহ দিছি, এই ডাকের ভিতরে মধু মায়া মোহাব্বত সব কিছু আমি আল্লাহ দিছি। তুমি যখন মারে মা কয়া ডাক দাও, বাপরে বাপ কয়া ডাক দাও, এই ডাক তোমার মা বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ, মোহাব্বত তৈরি করে দিই আমি আল্লাহ। এই বান্দা তুমি যখন রাত্রি 12টা 1টা 2টা 3টার দিকে ঘরের দরজায় যায় যখন বলো মা আব্বা, তোমার এই মায়ের ডাক শুনিয়া তোমার মা তোমার বাপ যখন তোমার জন্য ঘরের দরজা খুলিয়া দেয়, বান্দা তুই না কতই আনন্দ পাস। এই বান্দা ওই মায়ের চাইতে বাবার চাইতে আমি আসমানের মালিক আল্লাহর কাছে বান্দা তোর জন্য মোহাব্বত বেশি। বান্দা তুই কি গুনাহ করছস, একটাবার আমি মালিকের কাছে আই না, বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোদেরকে মাফ করতে দেরি করব। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেন তুমি গুনাহ করো না? মুরব্বী, কেন আপনার আমার সারা জিন্দেগি গুনাহের ভিতরে লাগাইলা? এ বাজার, আল্লাহর কাছে মাপ চাইলে আমার আল্লাহ কবুল করে। এ বন্ধু, এই জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম ছিলেন, নাম হইতেছে মালিক ইবনে দিনার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। বাবাজি, এই আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার তিনি একজন মদখোর ছিলেন, নেশাখোর ছিলেন। তিনার একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, এই কন্যা সন্তান দুনিয়ার থেকে মারা গেছে। এ বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ও বাজার একদিন রাত্রি বেলা নেশা কইরা আইসা ঘুমাইছে। ইতিমধ্যে ঘুমানোর পর আল্লাহর বান্দা মালিক স্বপ্নে দেখে কিয়ামত চালু হইয়া গেছে। মালিক ইবনে দিনারের পিছনে একটা সাপ তাড়া করছে। এই মালিক ইবনে দিনার এই সাপ ধাওয়া করতেছে, সাপের দাওয়া খাইয়া আল্লাহর বান্দা দৌড়াইতাছে দৌড়াইতাছে। বন্ধু, এমন তো এক পর্যায়ে রাস্তার ভিতরে একজন বৃদ্ধ লোকের সঙ্গে দেখা, ডাক দিয়ে কই, চাচাজি, ও চাচা গো, এই তো আমার পিছনে বিশাল বড় একটা সাপ তাড়া করছে গো চাচা। ও চাচা, আপনি আমাকে ওই সাপের হাত থেকে বাঁচায় দেন। ওই আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ডাক দিয়ে কই, বাবা গো, আমি তো এমনিতেই বুড়ো মানুষ, আর এত বড় বিশাল সাপ, আমি এই সাপের সাথে মোকাবেলা করতে পারবো না। এই কথা শুনিয়া আল্লাহর বান্দা মালিক দৌড়াইতেছে দৌড়াইতেছে, হঠাৎ করে নজর কইরা দেখে রে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়। এই পাহাড়ের উপরে বিশাল বড় একটা তাজমহল দেখা যায়। এই তাজমহলের ভিতর থেকে কেমন জানি আল্লাহর কোরআনের আওয়াজ, তেলাওয়াত কেমন জানি ভেসে ভেসে আসতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। এক কলিজার টুকরা যুবক, এক কলিজার টুকরা যুবতী, এক কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা, এখনো কোন মা কোন বোন, কোন বাবা কোন ভাইয়া কারা তোমরা বাড়িতে বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করতেছ। এর যুবক, আমি এই আবু রাইহান, যেই আবু রাইহানের বয়ান তোমরা ইউটিউব, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপে শুনে থাকো। এক যুবক বন্ধু, আয় 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 আয়, হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে?
জোরে বলেন কে? ভাই গো, আজকে তুই আলেমদের মজমায় এসে বসে যাও, আল্লাহ তাআলা আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবে। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ওই উঁচু বিল্ডিং এ চলে গেছে, যাইয়া দেখে বিশাল বড় একটা গাছ দেখা যায়। ওই গাছের নিচে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া গেছে। হাঁপানোর পরে ওই জায়গায় বসেছে। আল্লাহর বান্দা নজর করতেছে, পানি কই পাবো, পানি কই পাবো। ইতিমধ্যে মালিক ইবনে ও আল্লাহর বান্দা মালিকের একটা ছোট্ট সন্তান মারা গেছে। ওই ছোট্ট সন্তান আয়সা হাজির হইছে। ডাক দিয়ে কই বাবা, এই তো নেন পানি, এই তো নেন পানি। ডাক দিয়ে কই মা, তুমি এই জায়গায় কেন আইছো? ডাক দিয়ে কই আব্বা গো, দুনিয়ার জমিনে যদি কোনো শিশু সন্তান মারা যায় আব্বা, ওই সন্তানদেরকে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কোরআনের শিক্ষা দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গায় আপনার আমার শিশু সন্তান মারা গেলে আমাদের জাতির পিতা ইব্রাহিম ওই জগতে দাইয়া আল্লাহর কোরআনের শিক্ষা দেয়। আর আপনি আমি এই দুনিয়ার জমিনে জিন্দা থাকায় অবস্থায় নিজে আল্লাহর কোরআন ধরি না, নিজের স্ত্রীর সন্তান ধরে না। আপনি আমি কেন আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছি? আল্লাহর কোরআন বলেন, আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলেন, এই বান্দা, যারা আমি আল্লাহর কোরআনের কাছ থেকে মুখটা ফিরে নিছো, বান্দা এখনো সময় আছে, সময় আছে, কোরআনের দিকে মুখ কর। কারণ যারা তোমরা কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরে নিছো, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক ইবলিস শয়তান। নাজবিল্লাহ বলবেন না? আজকে এই জায়গার ভিতরে হাজারো মানুষ বাহিরে ঘুরতেছে, কিন্তু আল্লাহর কোরআন শুনতেছে না। মনে করে নিবেন আমি আবু রায়হান কোরআন হাতে নিয়ে বলে গেলাম, এদের পরিচালক আসমানের মালিক আল্লাহ নয়, এদের পরিচালক ইবলিস শয়তান। আর যাদের পরিচালক ইবলিস শয়তান এরা জাহান্নামী, আর যাদের পরিচালক আসমানের মালিক আল্লাহ এরা জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, আপনি আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব? কে কে জান্নাতে যাবেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য নিজে কোরআন শিখবো, নিজের স্ত্রী সন্তানদেরকে এই কোরআনুল কারীমের শিক্ষা দেওয়াবো। কারণ এই কোরআন এমন একটা দামি কোরআন। আল্লাহর কোরআন বলেন, ফামানিত্তাবাআ হুদা ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি কোরআনের ইত্তেবা করবে, আল্লাহ তাআলা কোনোদিন তাকে বেইজ্জতি করবে না, আমার আল্লাহ তাকে ইজ্জতওয়ালা বানায় দেবে। আল্লাহ শুধুমাত্র আপনার আমার ওসিলা খোঁজে। আল্লাহ চাই আমার বান্দা আমার কোরআনটা একটু দেখুক, আমার বান্দা একটু কোরআনটা একটু ধরুক, আমার বান্দা একটু কোরআনটা সুমুম করুক। আমি আল্লাহ এর ওসিলাও বান্দারে মাফ করে দেব। আল্লাহর দয়া আছে না? কথা বলেন আছে না? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এত নিয়ামত, এত দয়া করার পর কেন আল্লাহর দরবারে তওবা করতে পারি না? এইবারে আল্লাহর বান্দা মালিক ডাক দিয়ে কই, মাগো আমারে একটু পানি দাও। ও বন্ধু, এইবারে আল্লাহর বান্দা পানি খাওয়ার পরে ডাক দিয়ে কই, মাগো ও মা, ডাক দিয়ে কই, আব্বা গো আপনি কেন এই জায়গায় আইছেন গো আব্বা? ডাক দিয়ে কই, মা গো ওই তো আমার পিছনে বিশাল বড় একটা সাপ ধাওয়া করছে মা। মা গো ওই সাপের হাত থেকে বাঁচার জন্য আমি রাস্তা দিয়ে দৌড়াইতেছি। সন্তান ডাক দিয়ে কই, আব্বা ওইটা সাপ না, সাপ না আব্বা গো, আমি তোমারে দুইটা প্রশ্ন করব। ডাক দিয়ে কই, বাবা গো কি প্রশ্ন করবা বলো না? ডাক দিয়ে কই, আব্বা গো আপনি যখন এই সাপের ধাওয়া খেয়া যখন আপনি দৌড়াইতেছিলেন, আপনার সামনে একটা বৃদ্ধ লোক লাঠির উপর বর করিয়া দাঁড়ায় ছিল। ডাক দিয়ে কই, মা হ্যাঁ, বলতেছে ওই বৃদ্ধ লোকটা আপনার জিন্দেগির নেকামল। আর যেই সাপ আপনার পিছনে
তারা করছে ওইটা আপনার গুনাহের আমল, আপনার নেক আমলের চাইতে আপনার গুনার বোঝা ভারী। এই জন্য ওই বৃদ্ধ লোকটা আপনারে বাঁচাইতে পারে নাই। আব্বা গো এখনো সময় আছে, আজকে তো সবে বারাতের রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। বাজান রে, মালিক ইবনে দিনার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে চেতন পাইয়া ওযু করিয়া এই সবে বারাতের রাত্রিতে মসজিদের মধ্যে ঢুকিয়া সেজদায় পড়িয়া ডাক দিয়ে কই আল্লাহ, সারা জীবন অনেক গুনাহ করছি, অনেক মদ খাইছি, সুদ খাইছি, জিনা করছি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আমার আল্লাহ তো বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কোনো বান্দা আল্লাহর কাছে মাফ চাওয়ার মতন মাফ চাইতে পারে, আমার আল্লাহ বান্দারে দিতে দেরি করে না। আল্লাহর বান্দা মালিক সেজদায় পড়িয়া তুই চোখের পানি চাইরা আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ আমি শুনেছি এই রাত্রিতে, এই বারাতের রাত্রিতে দোয়া করলে আল্লাহ তুমি দোয়া কবুল করো। আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, যারে যাও, আমার যে বান্দা নিজের ভুলটা বুঝতে পারিয়া আমি মালিকের দরবারে সিজদা লাগাইছে, আমি আল্লাহ বললাম আমার এই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করায়া দে। শুধু তাই নয়, আমার এই বান্দা নিজের ভুলটা বোঝার কারণে, আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার কারণে জামানার সবচাইতে বড় ওলি মালিক ইবনে দিনার আমি আল্লাহ বানায়া দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে করে বলেন তো দেখি, হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আর একবার বলেন কে? আপনাকে আমাকে জান্নাত থেকে জাহান্নামে দিবে কে? এ বাদান আপনাকে আমাকে জাহান্নাম থেকে জান্নাতে দিবে কে? আল্লাহ। এই জন্য আল্লাহর নাফরমানি করা যাবে? জোরে বলেন যাবে? আমাদের দেশের ভিতরে কিছু কিছু লোক আছে ডাক দেখো, ভাই আমার মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে। কথা কয় না কে? চোরার ঘরের চোর, মাদ্রাসা শিক্ষা বন্ধ করে আইবি একবারে সাইজ করে ফেলবো। কথা কয় না কে? তোর মতন অনেক ছাগল পাগল দেখছি এই কোরআনের শিক্ষা বন্ধ করতে চাইছিল, কিন্তু কোনোদিন পারে। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন এই বান্দা, কোরআন নাযিল করছি আমি, হেফাজত করবো আমি, কিন্তু ভাইয়া এই কোরআন এমন একটা দামি কোরআন। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই বান্দা বান্দির সিনার ভিতরে আল্লাহর কোরআন সংরক্ষিত করা আছে, ওই কোরআনওয়ালা সিনা দুনিয়ার আগুন কেন, দুনিয়ার পানি কেন, জাহান্নামের আগুনেও জ্বলবে না, আমি আল্লাহ হেফাজত করব। তাহলে এই কোরআন দামি না কম দামি? যারা বলেন দামি না কম দামি? তাইলে এই কোরআনের এই কোরআনকে যারা বিদ্যাঙ্গুলি দেখায় এরা কোথায় যাবে? কথা বলেন কোথায় যাবে? যারা এই কোরআনের সাথে থাকবে এরা কোথায় যাবে? আপনি আমি কোরআনের সাথে থাকবো না কোরআন ছাড়া থাকবো? কোরআনের সাথে কে কে থাকবো? দুই হাত উঠিয়ে আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন ওয়াজ মাহফিলে লোক আসে হাজার প্রকার। কয় প্রকার? অনেক রকমের লোক আসে। কেউ গাঁদা কোর, মদ কোর, হিরোইন কোর, অমুক পীরের মুরিদ, তমুক পীরের মুরিদ, অমুক দল তমুক দল, অমুক করে তমুক করে। কথা কয় নাকি? এক বক্তার ওয়াজ সকলের কাছে ভালো লাগবে, কথা কয় না? ভালো লাগবে। এক ধরনের লোক আছে এসে বসে, দেখি বক্তা কি আমার গুরু ভাই, কথা কয় নাকি? আর এক দল এসে দেখি বক্তা কি আমার সংগঠনের, কথা কয় নাকি? বক্তা কি আমার পীরের মুরিদ, কথা কয় নাকি? ভাই এই বক্তা দলের, পীরের, সংগঠনের এই দলাদলি করতে করতে ইসলামটাকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করছি। এই দলাদলি বাদ দেন, এক
ময়দানে এসে হাতে হাত রেখে রাজপথে চলো, বাতিল পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশে সবচেয়ে মুনাফিক বেশি। কথা কনে কি ফিক? কথা কনে কি ফিক? মুনাফিক। কিছুদিন আগে মুফতি আমির হামজা ভাই কইছিল, যদি কেউ খ্রিস্টান ইহুদি দেখতে চাও ইসরায়েলে যাও। কথা কয় না কেন? কেউ যদি খ্রিস্টান দেখতে চাও যা, চলে যাও আমেরিকায়। কেউ যদি বৌদ্ধ দেখতে চাও মায়ানমার যাও, চীনে যাও। হিন্দু যদি দেখতে চাও পাশের রাষ্ট্রে চলে যাও। আর মুনাফিক যদি দেখতে চাও কোনো দেশে যাওয়া লাগবে না, আমগুলো দেশে আছে। কথা কয় না কে? আজকে যারা কোরআন শোনে না এরা মুনাফিক, যারা নবীর হাদিস শোনে না এরা মুনাফিক, এরা কোনোদিন আল্লাহর নেককার বান্দা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনকে বন্ধ করার জন্য নানান ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্র কামিয়াব হয়? কথা বলেন হয়? এই কোরআন আছে, কোরআন থাকবে, কিয়ামত তক পর্যন্ত থাকবে। দুনিয়ার জমিনে যেই যে আসুক না কেন এই কোরআনুল কারীমের মধ্যে থেকে একটা বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে। এই কোরআন যখন আল্লাহ নবী যখন দাওয়াত দিতেছিল, আবু জেহেলের মাথা হ্যাং কই, কিরে সব দেখি এক আল্লাহর ইবাদত করে। আবু জেহেল একটা মিটিং লাগাইছে, কই কোরআন বন্ধ করতে হবে। এরকম মজমা লাগাইছে। লাগানোর পর ডাক দিল, হ্যাঁ এটা কি মেনে নেওয়া যায়? পিছন থাকার জন্য কি মেনে নেওয়া যাইব? ওই দেখেন না, আলী চাচাতো ভাই আবি সিরিয়া হিজরত করছে। আবি সিরিয়ার বাচ্চা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে কি করবো? এটা ঠেকা বন্ধ করতে হবে। কই কেমনে করে? কই তোমরা কেউ আসো মুহাম্মদকে কল্লা কাটতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকজনটা দেখো, মাং নাই কেট মা, মাং নাই কেট মা। আবু জেহেল, আমি তো তোমাদেরকে মাংনা কাটতে বলি না। হয় কি দিবেন? কই দিতাম। কই না না হবো না, আপনি চিটার বাট পারলো। কই কি দিবেন? কই দিতাম। কই কি দিবেন? কই উট দিতাম। নাউজুবিল্লাহ বলবেন না? যখন এই কথা কইছে, হাই হাই রে, ওমর তখনই ইসলাম কবুল করে নাই। হযরত ওমরের চুলটা খুব বড় বড় ছিল। ওমর একবারে ঝাঁকি দিয়ে উঠে ডাক দিয়ে কয়, আমি যাইতাম। নাউজুবিল্লাহ বলবেন না? আবু জেহেল ওমরের দিক হয়েছে হয়া কইছে, কারণ জানেন ওমরের ভিতরে সবচাইতে অর্থের লোভ ছিল। ইসলাম কবুল করার আগে ওমরের ভিতরে সবচাইতে অর্থের লোভ ছিল, সবচাইতে মালের লোভ ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে যারা মালের লোভ করে, অর্থের লোভ করে, দেখবেন ওয়াজ মাহফিলে 99% গরিব মানুষ, অসহায় মানুষ, রিক্সা চালায়, ভ্যান চালায়, এরা এসে ওয়াজ শুনে। আর যারা ধনী, যারা মালের পাগল, টাকার পাগল, এরা কিন্তু সহজে এসে বসে না। এরা বাজারে দেয়া কালি কিনে কথা কয়। কথা কয় না, ও বড় শিক্ষিত, ওয়াজ না এটা তোয়াজ। কথা কয় না কেন? এটা হয়তো মুনাফিক। কথা বলে নাকি? জোরে বলেন এটা কি? মুনাফিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দেখো, আমি যাইতাম। তোর কয়দিন সময় লাগতো? বেশি না লাগতো না, 3 দিন। 3 দিন জোরাখন কয়দিন? জোরা না কয়দিন? জোরাখন কয়দিন? 3 দিন। আমার ডাক দেখে, আবু জেহেল, আমি তো তোর কাছ থেকে 3 দিন সময় লইলাম। তুই যে আমার কাছে ওয়াদা করছিস এটা ঠিক থাকতো নি? বর্তমান আমার সমাজে কিছু কিছু নেতা আছে, এরা আবু জেহেলের দালাল। কথা কয় না কেন? এরা যখন নির্বাচন আসে ডাক দেখো, ভাইরা আমার, আপনাদের বিরলের যত রাস্তা আছে সব পাকা করে দিতাম। কথা কয় না কেন? আসতে দেখলাম পুরো রাস্তা ভাঙ্গা। কথা কয় না কেন? আছে না বাবা? হ্যাঁ, দেখবেন এরা শনিবারের দিনে কয়েক কথা, মঙ্গলবারের দিন আর এক কথা। এরা হইতেছে ওই গুরু ফিরল। কথা কয় না কেন? আমার মেয়ের, আমার বন্ধুগণ ডাক দিয়ে কয়, আবু জেহেল, অন্যান্য বিষয় আমার ওয়াদা ঠিক থাক আর না থাক, এই বিষয় আমার জবান সব ঠিক থাকবে, আমি 2 নাম্বারই করব না। হযরত ওমর পারাপারি করে বাড়ির যা ডাক দেখে, এই বউ, বউকে কি হয়েছে? ওই তাড়াতাড়ি তরবারির বোঝাটা লয়ে, তরবারির বোঝা যখন আছে সবচাইতে ধারালো তরবারিটা বাইর কর, বাইর কর। দেখবেন সমাজে কিছু কিছু লোক আছে, হায় হায়, যত রাগ ঝাড়ে বই রূপে। কথা কয় না,
একটু কিছু হইলে ফকিন্নের বেটে কথা কেন যত রাখি বইয়ের উপরে এ তো এমনিতে হট টেম্পার লোক এ দেয় বইয়ের উপরে গেছে এখন এই তরবারিটা লইছে ডাক দেখ যা ঘরে যা ওই তক্তার উপরে বিষ সাধান আছে বিষের বোতলটা লই বিষের বোতল আনছে চামড়ার মুজাটা লইয়া বিষ ঢালাইয়া তরবারিতে মারতেছে। এখন ওমরের বউ কিন্তু অনেক নেককার একজন মহিলা ডাক দেখো ও স্বামী তুমি তো অন্যান্য দিন তীরে বিষ মাখা তরবারিতে বিষ মাখাইতেছ কারণ কি? ডাক দেখ আবার কথা কস দেখবেন কিছু কিছু বউ আছে স্বামী যদি একটু চেতে দেখবেন মহিলা কিন্তু প্যার প্যার করতেই থাকে, যদি মার যদি খায়ার পরে প্যার প্যার করে আবার পিটো আবার কথা কস কথা কেন কেন আছে না বাবা? তো যে কথা বলতেছিলাম এই কথা কয়ে ডাক দেখো শোন কালেমার মোর জানোস আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নাউজুবিল্লাহ বলবেন না সবাই, নাউজুবিল্লাহ বলবেন না। ওই নবীকে কি ভালোবাসা যায় না? যেই নবী ছাড়া হাসরের ময়দানে কোনো মায়ের পুত আল্লাহর জান্নাতে যেতে পারবে? হায়রে দেখলে সবে পাগল হবি, কথা কয় না কে? দেখলে সবে পাগল হবি, থাকবি না ঘরে বসে, তোমার আমার আপন যিনি কান্দে শুয়ে মদিনাতে। কথা কয় না কে? তোমার আমার আপন যিনি কান্দে বসে মদিনাতে। যেই নবী উম্মতের জন্য মার খাইছে, রক্ত দিছে, মা হারাইছে, বাবা হারাইছে, ওই নবী এখনো পর্যন্ত উম্মতের জন্য নবীজির রওজায় শুয়ে শুয়ে নবী আমার কাঁদে। আজকে কোন বাড়ির যায় বইল লোক বলেন না সুবহানাল্লাহ।